পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মধ্যে এমন হইতে পারে পল্লী বিদ্যুতের লোক আছে। এটা যদি কোনো কারণে নষ্ট হয় অথবা চুরি হয় তাইলে পল্লী বিদ্যুৎ 50% টাকা দেয়, আর বাকিটা হচ্ছে কি এখানে যারা গ্রাহক আছেন এই ট্রান্সফরমারের অধীনে তাদেরকে এই টাকা পরিশোধ করতে হয়। কিন্তু দ্বিতীয়বার যদি চুরি হয় অথবা নষ্ট হয় এই ক্ষেত্রে পুরা টাকাটাই গ্রাহকের দিতে হয়। প্রিয় বন্ধুরা, পল্লী বিদ্যুতের কিছু অনিয়ম বিষয় নিয়ে ব্যারিস্টার সুমন ভাই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। চলুন আমরা আগে ওই ভিডিওটি দেখে আসি। কিছু কিছু ক্ষেত্রে আমার যে কি ব্যর্থতা, আমার যে কি দীর্ঘ নিঃশ্বাস, এইটা আজকে আমার এলাকায় আপনাদেরকে একটু দেখাইতে চাই। আমার পিছনে যে দেখতেছেন এটা হচ্ছে বৈদ্যুতিক খুঁটি, খুঁটির উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ট্রান্সফরমার। এটা প্রথম যখন লাইন দেয়া হয় পল্লী বিদ্যুৎ থেকে এটা ফ্রি দেয়া হয়। ফ্রি দেওয়ার পর এটা যদি কোনো কারণে নষ্ট হয় অথবা চুরি হয় তাইলে পল্লী বিদ্যুৎ 50% টাকা দেয়, আর বাকিটা হচ্ছে কি এখানে যারা গ্রাহক আছেন এই ট্রান্সফরমারের অধীনে তাদেরকে এই টাকা পরিশোধ করতে হয়। কিন্তু দ্বিতীয়বার যদি চুরি হয় অথবা নষ্ট হয় এই ক্ষেত্রে পুরা টাকাটাই গ্রাহকের দিতে হয়। এটা আমি খবর পাইলাম যে এটার খরচ হচ্ছে গিয়ে প্রায় 80,000 টাকা। কিন্তু এখানে যারা আছেন যে মিটার গ্রাহক তারা সবাই হচ্ছে গিয়ে শীল সম্প্রদায়ের, তারা চুল কাটেন বা এই ধরনের, তাদের ইনকাম 80,000 টাকা দেওয়ার মতো অবস্থা নাই। কারণ আমি পল্লী বিদ্যুৎকে ফোন দিলাম, পল্লী বিদ্যুৎ বললো যে ভাই এটার কোনো আইনই নাই, পুরো 80,000 টাকা দিতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি এমপি হিসাবে আমি কিস্তি আকারে দিব। তো আজকে কিস্তি আকারে 80,000 টাকা 10,000 টাকা জমা দিয়ে ট্রান্সফরমার আনছি। এখন প্রতি মাসে মাসে আমাকে 10,000 টাকা করে দিয়ে এদের 80,000 টাকা শেষ করতে হবে। যে কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি যে বাংলাদেশের সিস্টেমটা কিভাবে তৈরি হয়েছে। চুরি করছে চোর, চোর চুরি করে লাভবান হয়েছে, আবার এখন টাকা নিয়ে পল্লী বিদ্যুৎ লাভবান হয়েছে। পল্লী বিদ্যুৎ এটা বিক্রি করছে সাধারণ গ্রাহকের কাছে, আর মাইর খাইছে কারা? সাধারণ গ্রাহক। অথচ চোর ধরার দায়িত্ব ছিল কিন্তু থানা পুলিশের, বা ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল হচ্ছে থানা পুলিশের। থানা পুলিশও ব্যর্থতায়, আমি এমপি হিসাবেও ব্যর্থতায়, আবার লাভের লাভ হয়ে গেল পল্লী বিদ্যুৎ আর চোরের। আমি চোরকে ধরার জন্য যা যা করার আমি এখন কাজ শুরু করছি। এই এলাকায় নাকি এই গত কিছুদিনে প্রায় 15 থেকে 20টা ট্রান্সফরমার চুরি হয়েছে। এখন বুঝেন, এক তো ক্যাপাসিটি চার্জ, তার উপর আবার এখন ট্রান্সফরমারের চুরি হওয়ার জন্য চার্জ। আমি এরা যারা ভুক্তভোগী আছে, আপনারা কয়দিন ধরে বিদ্যুৎ নাই? আমরা 17 দিন ধরে বিদ্যুৎ নেই, আমরা অন্ধকারে গরমের মধ্যে ফ্যান চালা। আর এই আগেরটাও 50% দিচ্ছেন? যে আগেরটা আমরা 25-26 হাজারের মতো দিয়ে আনছিলেন। এবার তো অবস্থা খারাপ হবে। এবার এমনিতে দুর্যোগ, জিনিসপত্র দাম বেশি, আমরা ইনকাম সোর্স কম, যার কারণে আনতে পারছি না। আপনার শরণাপন্ন হয়েছি, আপনি দেওয়া আমরা চিরকৃতজ্ঞ। এখন আপনি দেখেন যে আমার এই পুরো হাইকোর্টের ইনকামের টাকা নিয়ে আইসা কিস্তি করে দিব এই যে ট্রান্সফরমারের, কারণ ট্রান্সফরমারের জন্য কোনো বরাদ্দ সরকারি ভাবে নাই। আর আমি শুধু আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরলাম যে আমাদের সিস্টেমটাই এমন ভাবে রেডি করা যাতে সব সময় কষ্ট হবে নিম্ন আয়ের মানুষের, সব সময় কষ্ট হবে, বিভিন্ন ভাবে টাকা পাচার করে নিবে বড় বড় দুর্নীতিবাজরা, আর গিয়ে শেষ পর্যন্ত করের বোঝা টানতে হবে সাধারণ মানুষদের। এটা আমাদের নিয়তি হয়ে গেছে। আমি জানি না, আমার একটা বিশ্বাস এখনো আছে যে বঙ্গবন্ধুর এই সোনার বাংলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একদিন না একদিন আমরা এই সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষকে নিয়ে হাসির বা সুখের মুখ দেখতে পাবো। পল্লী বিদ্যুৎ প্রথম অবস্থার ট্রান্সফরমার এটা ফ্রিতে দিয়ে থাকে। যদি প্রথম অবস্থা যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে 50% সার্ভিসের খরচ ট্রান্সফরমারের আওতায় যারা আছে তাদেরকে 50% খরচ দিতে হয়। আর যদি চুরি হয়ে যায় প্রথম অবস্থায় 50% খরচ এই গ্রাহককেই দিতে হয়, আর 50% খরচ তারা বহন করে। আর যদি দ্বিতীয়বার যদি চুরি হয় অথবা নষ্ট হয়ে যায় তাহলে পুরো খরচ এই গ্রাহককে দিতে হয়। যারা এই ট্রান্সফরমার আওতায় যারা আছে তাদেরকে পরিপূর্ণ খরচ দিতে হয়। তারপরে বিশ্বাস করুন ভাই কি অ্যাকশন নিলেন, চলুন আমরা আরেকটি ভিডিও ক্লিপে দেখে আসি। সোনারঘাট মাধবপুরের জীবনে এই প্রথম মনে হয় একটা ট্রান্সফরমার চুরির লেগে এমপি এবং ওসি দুইও লাইছে। কেন? পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মধ্যে এমন হইতে পারে পল্লী বিদ্যুতের লোক আছে, যারা ইলেকট্রিশিয়ান তাইনও থাকতে পারেন। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি জানি যে এই জায়গার মধ্যে যারা বক্তব্য শুনতেছেন এর মধ্যে সুরও আছে। যে ট্রান্সফরমার নিচে ওই এ আছে, আর নাইলে এর লুক ফাটাই রাখছে গিয়া দেখছেন ব্যারিস্টারে কিতা হয়, এর ইনফরমার আছে। ট্রান্সফরমার সুরের ইনফরমার এখানে আছে কেউ? ভাই আমি তোমার একটা কথা কই, তুমি ইনফরমার। সোনারঘাট মাধবপুরের জীবনে এই প্রথম মনে হয় একটা ট্রান্সফরমার চুরির লেগে এমপি এবং ওসি দুইও লাইছে। কেন?
তুমি মনে করো না আগের তালে চলতো না রে ভাই? তুমি কি মনে করো যে ট্রান্সফরমারের কারণে যদি তোমারে ধরা হয় তুমি ভাবব না যে যেটা চুরি করছিল এটার মামলা দেওয়া হইব? গত 5 বছরে যতটা চুরি হয়েছে সবটির মধ্যে তোমার নাম দেওয়া হইব আসামের মধ্যে। মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই। হ্যাঁ, আমার টাকাটা লাগাইছো রে সুরা, এরা তো দিতে পারছে না টাকা। আমি এমপি হইয়া ব্যারিস্টারের টাকার থেকে 70,000 টাকা দিতাম হইব চেয়ারম্যান সাহেব। আমি জানি আমার কলজার মধ্যে কতখান কষ্ট হইতেছে, এই জন্য আমার জ্বালাটা বেশি। আমি কইয়া যাইতাছি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মধ্যে এমন হইতে পারে পল্লী বিদ্যুতের লোক আছে, নাইলে এ অত বড় মেশিন ছিল কমনে। আমার দিক কাঁপতে কাঁপতে ঘুরছিম গে আমি অত বড় মেশিন উপরে তুললে। ইকানের মধ্যে আরো লোক যারা ইলেকট্রিশিয়ান তাইনও থাকতে পারেন। আমি ওসি সাহেবরে বলবো, আপনার তো আমাদের যত বিদ্যা জানা এর চেয়ে 1 ডিগ্রি বেশি বিদ্যা জানা না, জানা নাই? এই বিদ্যাহান ব্যবহার করিয়া আমি আমাদের সামনে অল্প দিনের মধ্যে আমরা যে জামাই খান সুর জামাই তাই একটু হাজির করতা। আমার বিশ্বাস যে চাইলে কোনো জিনিস হয় না এমন কোনো জিনিস নাই। আর আপনারা খেটা এমদিরা হাঁটাহাঁটি করে, খেটা একটু উকিঝুঁকি মারে, এটা 2-1টার নাম আপনারা দিতার তা না লুকাইয়া পারবা নেই দিতা? অত দুর্বল কিতা ব্যারিস্টার সুমান এমপি, অত দুর্বল মারণ কিতা বুঝতে না? আউলাই লিতাম পারতাম না? উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক আমি। আমার দুঃখ যে আমি নৌকা লই আইতাম পারছি না, নেত্রী অনুমতি দিয়েছেন, কইছেন যাও গিয়া করো তুমি। আমারে বইটা দিয়ে আমারে অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন, দিয়ে আমি আইসি ইগল লইয়া। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার আছে। আমি কোনোদিন নির্যাতিত নিপীড়িত মানুষের রাখিয়া আমি কেন বইয়া চা বান খাইমু? আর আমার এলাকার শিলবাড়ির মানুষ, আমার এই 60 হাজুরের মানুষ গরমে ফুইয়া মরবো, আর আমি কি জাত এমপি হইছি? আর এই জাত এমপি গিরি করলে দুনিয়া থাকতে পারে কিন্তু আখেরাত বইলা খুঁজতে থাকতো না। আমি ফাইনাল ওয়ার্নিং দিয়া গেলাম, এরপরে আবার তদবির করা তাইও না যে ভাই সাহেব এই যে ট্রান্সফরমার চুরে ধরছি এ তো আপনার নির্বাচন গেছে, দেখিও ইটা কইও না। হ্যাঁ, ইটা আমি আমার কোনো চোর জেসা হোক এ আমার গড়েরও যদি হয় গলফাত ধরে লিবাই ফট করিয়া। আর পল্লী বিদ্যুতের সাথে আমি আলাপ করবো। আচ্ছা চিন্তা করে দেখো, চুরাই করে চুরি আর মরে ওইলিগা সাধারণ মানুষ, আর টেকা ভাই কেটায়? চিন্তা করে দেখুন, মাল ভাই কেটায়? মাল ভাই কেটায়? চুরায় চুরায় মাল ভাইলো কেটায়? মাল ভাইলো কেটায়? পল্লী বিদ্যুৎ মাল ভাইলো কেটায়? চুরায় মাল ভাইলো কেটায়? আর মল্ল কেটা? জনগণ। আর চোর ধরার দায়িত্ব কার? পুলিশ। আসেন না নি আমরা ধরো তাই ন মল্লা, এমপি হিসাবে আমিও মরলাম, আর খালি মাল বানাই নিল পল্লী বিদ্যুৎ আর চুরায়। আর আমার এই মরা মানুষ লাইন এই কর্মের মধ্যে আরো মরল। 17 দিন ধরে কর্ম। আমি তো জানছি মনে হয় 4 দিন না 5 দিন হয়েছে। আমি আমাদের চেয়ারম্যান আমার আবদাল ভাই, তার লাগে আমি এখানে আইয়া নির্বাচনে ভোট চাইছি, মনে আছে না আপনারা? আমার বেটা এই সময় ভাও ল্যাংড়াই হাটে ওই অ্যাক্সিডেন্ট করছিল, আইতে আমি তার লাগে প্রায় আধা জীবন দিলাম। এরপরে তার নির্বাচন করতে গিয়া আমি কিছু গালাগালিও খাইলাম, ওই মনে আছে নি বাজারের মধ্যে সুন্দরপুর খাইছি তার লাগে নির্বাচন করতে গিয়া। আর আমার কি কপাল দেখুন, আমার এবার যখন দুঃসময় ইবালা দেখে আবদাল ভাই নাই। এখন আচ্ছা কইছি, এরপরও আবদাল ভাই যদি আমার বাকি জীবনও আমার সাথে না থাকে, তারপর আবদাল ভাইয়ের প্রতি আমার যে টান, কারণ যার সাথে একবার আপনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হইবা তার প্রতি কিন্তু ভালোবাসা কমে না। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, সৃষ্টিকর্তা যারে উপরের দিকে টাইনা নেয় তারে কি নিচে নামাইতে পারে মানছে? এটা আমি বিশ্বাস করি। আমি ধন্যবাদ জানাইতেছি, আমি স্পেশাল থ্যাঙ্ক জানাই যে খোয়ার সাথে সাথে আমি ঢাকার থেকে ফোন দিছি রায়হান রে, কইছি রায়হান তুমি গিয়ে তাড়াতাড়ি 10,000 টাকা দিয়া তুমি অ্যাপ্লাই করো, কইরা তাড়াতাড়ি তুমি ট্রান্সফরমার ফাটাও।
আমি তার স্পেশাল থ্যাঙ্কস দিতেছি যে এইরকম ব্যস্ততার মাঝেও যে সে আইয়া যে ট্রান্সফরমারটা লাগাই দিছে। উনি মানুষের দোয়ার আশীর্বাদের চেয়ে বড় কোনো সম্পদ হইতে পারে না। আমি আমার লিটনদের ধন্যবাদ জানাই, সে যেভাবে আমারে টাইন্যা টুইন্যা আইন্যা এইভাবে কইরা দিছে, এই কাজটা কইরা দিছে, তাদের ধন্যবাদ জানাই। সুজনদের ধন্যবাদ জানাই, সাংবাদিক সুজনও চেষ্টা করছে সাংঘাতিক। আর এখন আরেকটা কথা কইয়া যাই, কদিন বাঁচবো তাও জানি না, আর মনে হয় না, মনটাই মানে না যে আমি আগামীবার এমপি হইমু। মনে হয় যে আর হইতে পারতাম না, কারণ আফজাল ভাই এরা টাইন না আগামীবার নিবুগা, তা আমার মনটাই টানে না। তো যেহেতু আমি সুযোগ পাইছি 4.5 বছর, আরো তো এই 4.5 বছরে এমন কাম কইরা যাইতাম যে এমপি না হইলেও জানে আপনারা আমারে দেখলে একটা কচি মুরগি দেখাওয়াইন। এটার লেগে আমি সিদ্ধান্ত নিছি উপজেলা নির্বাচনের পরই, নির্বাচনটা শেষ হইলই আমি ওসি সাহেবের সামনে রেখে কইয়া গেলাম যে নির্বাচন শেষ হইলই আগামী নির্বাচনের পরে 2 মাসের মধ্যে আপনারা নাট মন্দিরটা আমি ঘুরে দিলাম ওইখানের মধ্যে। আরে একটা জিনিস লইয়া তো আইতাম না, কইতাম পারবো যে আপনারা লেগে তো আমি একটা মন্দির বা নাট মন্দির ঘুরিয়া দিছি, একটা নাট মন্দির ঘুরিয়া দিলাইমো। ওই ওসি সাহেবে কইলা আরে এটা 7-8 লাখ টাকা লাগবো, কিন্তু ওসি সাহেবের বাড়ি তো সুনামগঞ্জ, তাই তো অভিগুঞ্জারে চিনচুন না এখনো। অভিগুঞ্জা যে কি জিনিস, টাকা 1 লাখ হইলে 9 লাখের ডাক দেখাইলায়, কয় দৈরে রাস্তা বেটা খাম, বাকিটা দেখ মনে। আর সুনামগঞ্জের এরা 11 লাখ হইলে কয় 8 লাখের খাম ধরন যাইব। ঠিক আছে, আমি আবারও ধন্যবাদ জানাই। আর আমাদের ছোট ভাই দেখুন, এই পটুয়াখালীর থেকে চেয়ারম্যান এগুলো আনছি, সদরের চেয়ারম্যান আনছি, বেটায় সারাদিন আমার লেগে তদবির করে, খাম করে। আসলে সৃষ্টিকর্তায় যারা সহযোগিতা করেন তার লেগে যে কতখান দিয়ে সহযোগিতায় এটার কোনো সীমা নাই। তা আপনারা আমার সাথে যোগাযোগ করবাই কেন আসেন, নাট মন্দিরটা হইব। আর রাস্তা, এই রাস্তা আমি ডুইকা হই, আমি ফোন দিছি এটারে মেনটেনেন্সের কাজ করে ভদ্রলোকের রাস্তা বানাই দিব। চিন্তা করি না, আমি যতদিন আছি বেশি কষ্ট করার লাগতো না। কারণ কিনা জানেননি, আপনারা যেভাবে গামুন এইভাবে আমিও গামি। আর মনে রাখবেন, গাম কোনোদিন প্রতারণা করে না, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, কিতাব হবে না এবারটা যেভাবে কইতাছে বোঝা যায় শেখ হাসিনার সাথে যোগাযোগ আছে। হ্যাঁ, আচ্ছা যাও, তাইলে ভাইলাই ট্রান্সফরমার বাইলাই, রাস্তার কাম শুরু হইব। আর হইল গিয়া নাট মন্দির 2 মাসের মধ্যে, আশা করি আগামী দুর্গা পূজাতে একটা দাওয়াত দিবাই না নাট মন্দিরে গেলে বলে। ঠিক আছে, এটার মূল্য হলো 80,000 টাকা। এই এত বড় অঙ্কের একটা টাকা সাধারণ এই জনগণকে দিতে হয়, যারা দিন আনে দিন খায়, তাদেরকে এই খরচ তাদেরকে দিতে হয়। তাহলে এটা দেখভাল করবে কি পুলিশ থানা, কিন্তু এখানে তা না করে এখানে যে চুরি করবে সে লাভবান হয়ে যাচ্ছে, আর পল্লী বিদ্যুৎ গ্রাহকের কাছে বিক্রি করে তারা লাভবান হচ্ছে, মাঝখানে জনগণ ক্ষতিগ্রস্ত। আসলে এই গ্রাহকের সবসময় কিন্তু ভোগান্তির মধ্যেই আছে, আর এটার উপরে কিন্তু তারা ব্যবসা করে যাচ্ছে পল্লী বিদ্যুৎ। এই ব্যারিস্টার সুমন ভাই তিনি আসলেই মানবতার ফেরিওয়ালা। দেখেন, এই অন্যায়ের বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কি কথা বলেছে আপনি দেখছেন? এমনকি কোনো এমপি মন্ত্রী তারা এই বিষয় নিয়ে তুলেছেন, এই বিষয়টা নিয়ে কোনো কথা বলেছেন? এই যাবৎ আমরা কিন্তু কেউ এরকম কথা বলা দেখি নাই। দেখেন তিনি কি রকম জনগণের দরদ করেন। ট্রান্সফরমার এটা চুরি হয়ে যাওয়ার পর 17 দিন ওই জায়গাতে কোনো বিদ্যুৎ নেই, অন্ধকার, বিদ্যুৎ নেই। আর আমাদের মাঝে সামান্য কিছু সময় যদি বিদ্যুৎ না থাকে, তাই আমরা হতাশ হয়ে যাই, তাই আমাদের থাকা কঠিন। আর সেইখানে 17 দিন যাবৎ বিদ্যুৎ নেই, তাহলে তাদের কতটা কষ্ট হয়েছে। কিন্তু সুমন ভাইকে খবর দেওয়া মাত্র তিনি উপস্থিত, এখানে এসে তিনি স্বয়ং দেখে এবং তাদেরকে ফোন করে ট্রান্সফরমার তিনি এটা ব্যবস্থা করে দিয়েছে। পল্লী বিদ্যুৎ তারা বলেছেন এটা আমাদের নিয়ম, এটা দিতেই হবে। আসলে দেখেন, যে চুরি করলো সে লাভবান হলো, আর একমাত্র পল্লী বিদ্যুৎ তারা লাভবান হলো গ্রাহকের কাছে এই ট্রান্সফরমার বিক্রি করে। সাধারণ জনগণ কিন্তু ক্ষতির মধ্যেই রইল, তাদের কিন্তু এই ভোগান্তি দেখবে কে? আসলে দেখার কে? আসলে ব্যারিস্টার সুমন ভাই তিনি এই বিষয়টা নিয়ে খুব ভালো কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছে। তারা সুমন ভাইকে ভালোবাসেন, এই কলিজার ভাইকে যারা ভালোবাসেন, অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। আর যদি এরকম আরো ভিডিও চান ব্যারিস্টার সুমন ভাইয়ের, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।